এই উম্মত তো এক নেকি দিয়ে জান্নাতে যাবে। কয় নেকি দিয়া? কয় নেকি? মনে হয় বিশ্বাস হয় না? হয় এক নেকি দিয়ে জান্নাতে যাবে। এই উম্মত তো ঈমান নেকি ছাড়া জান্নাতে যাবে। হাসে একজনকে আল্লাহ বলবে চল দুযোগে, ও এরকম দৌড় দিবে, আল্লাহ ডাইকা জিগাবে কিরে এত দূরে জোর দিলি কেন? দুনিয়াতে মানি না, এখানে একটু মাইনা দেখি আপনার রহমত জোশে আসে কিনা। আল্লাহর রহমত জোশে আসবে, আল্লাহ বলছে মাফ করে দিল। আরেকটারে বলবে দুযোগে যা, তো 2 কদম আগে যাবে, 3 কদম পিছিয়ে আসবে, আর পিছিয়ে ঘুরে ঘুরে দেখবে। আল্লাহ বলে কিরে এরকম করিস কেন? পুরান যুগের কাঠের বডির মতো, কাঠের বডির বাস আসিন না মুড়ির টিন, ওটা স্টার্ট দিয়া একটু যেতে আবার পিছিয়ে প্যাসেঞ্জারের জন্য। আল্লাহ জিজ্ঞেস করবে এরকম করস কেন? আপনার রহমতের তাকাজা দেখতেছি, রহমত জোশে আসে কিনা। বলতে দেরি রহমত জোশে আসবে, আল্লাহ বলবে চল তুই জান্নাতে চল, তুইও জান্নাতে চল। এক নেকি দিয়ে জান্নাতে যাবে এই উম্মত। আপনি জানেন না আপনি কার উম্মত? হায় হায়, এক নেকি হলেই পাশ হয়ে যাবে একজন, এক নেকির প্রয়োজন হবে জান্নাতে যাওয়ার জন্য। আল্লাহ পরীক্ষামূলক পাঠাবে, যা এক নেকি তোকে আপনজন কে দেয় দেখি। সবার কাছ থেকে ঘুরা ফিরে আসবে নিশ্চিন্তে, 100% একদিন নিয়ে আসবে যে দুযোগ অবধারিত। কিন্তু অপরিচিত দূর থেকে একজন ডাকবে ওই এদিকে। তো যাওয়ার পরে বলবে ভাই তোকে চিনিও না, ডাকলি কেন? তোর চেহারার এই দুরবস্থা কেন? আপন জনের কাছে বললাম কাজ হলো না, দুযোগ তো অবধারিত হয়ে গেছে, তোমাকে বইলা কি হবে? বইলা তো দেখতে পারিস, দিলটা একটু হালকা তো হবে। তো জিদের ঠেলায় বলবে এক নেকি লাগবে, এক নেকি। তাইলে তাইলে জান্নাত। তো জ্যাবের থেকে এক নেকি বাড়ি করবে আর বলবে লহ বাগেন থেকে এক নেকির লিগে চেহারার এই দুরবস্থা। ওর তো খুশির অন্ত থাকবে না। আর মানুষের স্বভাব তো আছেই, পাশের আগে একরকম, পাশ করলে আরেক রকম। এটা তো মানুষের স্বভাব, ঠিক না? পাশের আগে এমনি আপনার এমন জড়ায় ধরবে, মনে হয় যে আপনার আপন ভাইয়ের চেয়েও কয়েক কোটি গুণ বেশি আপন। আর যেই পাশ করলো, এখন তো চিনি না, ঠিক না? তো ও পাশ হয়ে গেছে না, নেকি পাইছে না। ও আয়সা আল্লাহ রে করবো ফাইলটা লন তো। আল্লাহ বললে মানি আপনি না এক নেকি আনতে পাঠাইলেন, নিয়ে তো এলাম, ফাইলটা বাইর করেন তাড়াতাড়ি। বাবাই বল বাপ, আল্লাহ আসবে, আল্লাহ বলবে তোকে নেকি কে দিল? কিয়ামতের মাঠে আপনি একা, আর কেউ নাই। আল্লাহ হাসবে আর বলবে ওকে ধরে নিয়ে আসে নেকি দিছে। তো যা বলবে আল্লাহ ডাকে, ও কয় আগেই তো ভালো ছিলাম, দূরে দাঁড়ানো ছিলাম, নেকিও দিলাম, বিপদেও পড়লাম, সামনে দাঁড়াইতে হবে। তা আল্লাহ জিজ্ঞেস করবে কিরে নেকি দিলি কেন? তো ও একটু ভাব নিবে, ও বলবে আমার তো আসেই একটা, কি কামে লাগবো? ভাবলাম ওর কাজে লাগতেছে, লাগাই দিলাম। আল্লাহ হাসবে। তো যে জিতা গেছে ওকে আল্লাহ বলবে খুশ বিয়া দিয়া ঠিক আছে, তোর ভাইয়ের হাত ধর, অদখুলা আল জান্নাহ, দুজন জান্নাতে যা। দুজন জান্নাতে যা, আমার চেয়ে বড় দাতা কাউকে হইতে দিব না। সত্যি তো এটা, এক নেকি দিয়া জান্নাত। আজকে দুরবস্থা কেন? চিত্রটাই দেখা দেয়। 60টা মুসলিম দেশ, 250 কোটি মুসলমান। জানি না এখানে কেউ ইউরোপে গেছে কিনা। গেছেন ইউরোপে? গেছেন? উনি নিচে আছে, কে গেছে ইউরোপে? আপনাদের থানার নাম কি? বুড়িচং ব্রাহ্মণপাড়া।
এই ব্রাহ্মণপাড়া থানায় যত ব্যবহৃত কাপড় আলমারিতে আছে, আমি কসম খাইলে কোনো গুনাহ হবে না, ইউরোপের কোনো দেশেও এত ব্যবহৃত কাপড় আলমারিতে নাই। এত কাপড় নাই। প্রমাণ, কয়েক কদম কদম পর পুরান কাপড় রাখার বক্স রাখা আছে। যদি কাপড় আলমারিতে থাকতো তাহলে বক্স রাখা থাকবে কেন? প্রত্যেক চৌরাস্তায় আছে, রোডের এই মাথায় ওই মাথায় আছে, প্রত্যেক সুপার শপের সামনে কয়েকটা রাখা আছে, একটা না। পুরানটা খোলে, নতুনটা পরে, পুরানটা বক্সে রেখে চলে যাবে। যত ব্যবহৃত কাপড় আছে। মুসলমানের দুরবস্থা কেন? দুইটা জাতিসংঘের সেমিনার গেল, বাৎসরিক সেমিনার, গত অক্টোবরে একটা, এই অক্টোবরে একটা। 60টা মুসলমান দেশের কর্ণধর ছিল, যারা প্রতিনিধিত্ব করতেছিলেন 250 কোটি মুসলমানের, যারা প্রতিনিধিত্ব করতেছিলেন 60টা দেশের। ছোট একটা ইহুদি রাষ্ট্র, মাত্র 60 লক্ষ জনসংখ্যা, এর বিরুদ্ধে ছোট একটা নিন্দা প্রস্তাব পাশ করতে পারে না। চ্যালেঞ্জ, কেউ আমাকে দেখা পাশ করতে পারছে কিনা? 2 সেমিনারে তো পারলো না। এটা কি আপনার দুরবস্থা না? আমাদের দেশের লিডাররা আমাদের দেশে বড় বড় কথা বলে, আর ওই দেশে যে বিলাই হয়ে বসে থাকে। ওরা জানে দাদা গো পায়ে তেল মালিশ না করলে আমাকে পথ থাকবে না। দুরবস্থা না তো কি? আর হবে না তো হবে না কেন? আমি বিলকুল শেষ জায়গায় চলে আসলাম। হবে না তো হবে না কেন? আপনি আল্লাহর খান কতটুকু, গান কতটুকু? 24 ঘন্টা তো আল্লাহটা বুক করেন। আমি দেখাইতেছি, যদি 1 টাকা লিটার হয় তো ডেলি 550 টাকা শুধু শ্বাস অক্সিজেনের বিল দিতে হবে, কারণ আপনি ডেলি 550 লিটার অক্সিজেন দেন। যদি পার শ্বাস 1 পয়সা বিল হয় তাহলে ডেলি 1600 টাকা দিতে হবে, কারণ আপনি 1,60,000 বার শ্বাস প্রশ্বাস দেন। যদি পার ডায়ালিসিস 100 টাকা হয় তো ডেলি 3700 টাকা আপনাকে ডায়ালিসিস ফি দিতে হবে, কারণ কুদরত দ্বারা আপনার আমার কিডনিকে আল্লাহ ডেলি 36 বার ডায়ালিসিস। যদি পার দৃষ্টিতে 1 পয়সা দিতে হয়, আরে যুবক, 1 পয়সা না, 4 ভাগের 1 ভাগও যদি দিতে হয়, তুমি 26 কোটি ক্যামেরা দিয়ে দেখো। এই চোখে 13 কোটি ক্যামেরা, এই চোখে 13 কোটি ক্যামেরা, 26 কোটি ক্যামেরা। বলেন আমি আরেকটা দেখাই, আপনি 4 বার চেকিং এর পরে আপনার পেটের ভিতরে আল্লাহ চাইতে দেয়, আর আগে দিতে দেয় না। প্রথম নাক চেক করে ঘ্রাণ ঠিক আছে কিনা, দ্বিতীয় জিহ্বা চেক করে স্বাদ ঠিক আছে কিনা, তৃতীয় দাঁত চেক করে কোনো কণা জাতীয় জিনিস ঢুকলো কিনা, চতুর্থ আবার জিহ্বা চেক করে আঁশ জাতীয় বা চুল জাতীয় কিছু ভিতরে যায় কিনা। যদি আপনি প্রজেক্ট লাগাইতেন তাহলে কত বড় প্রজেক্ট হইতো, কয়জন লাগতো ওয়ার্কার? 24 ঘন্টা কাটটা বুক করেন। কতটুকু গুণ গাও যুবক, শুধু শুধু তো তোমার কানে ধ্বনি দেয় না, লা ইয়াক্তারুকা শাবাবুক, যুবক যৌবন যেন তোকে ধোঁকা না দেয়। কাম্মিন শাব সাকাতাকা ইলাল মউত, কত যুবককেই তো আমরা যৌবনের কোলে, যৌবন সহ কবরের কোলে শোয়া দিছি। তোকেও শোয়া দিতে পারি। আমাদেরকে সতর্ক করছেন, লা তাফরাহ বিদুনিয়াইকা, দুনিয়ার উন্নতি আর ডিজিটাল আর সুপার ডিজিটাল, আল্লাহ বলে মাতাল হয়ে যাও না, ফাইন্নাকা গায়রা মুখাল্লাদ, তুমি চিরঞ্জীব না। একবারে শেষ জায়গায় চলে আসলাম। ডেলি আল্লাহ 5 বার ডাকে, কয়বার আসে? 5 বার ডাকে। কয় পার্সেন্ট নামাজ পড়ে? 90% নামাজ পড়ে না। এর চেয়ে বড়